হ্যালো ভিউয়ার্স, ট্যাক্সেশনের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। ওই ম্যাথটা আগের ম্যাথের মোটামুটি সেম, ফরম্যাটটা টোটালি সেম। এজন্য আগের ফরম্যাট মুছি নাই, জাস্ট অ্যামাউন্টগুলো মুছে লিখে দিয়েছি। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার 2011 এ। আবার বিবিএ অনার্স থার্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে 2016 এ এসেছিল। এটা সেম আগেরটার মতোই, এজন্য আর এক্সট্রা লিখি নাই, উপরে শুধু ওইগুলা মুছে এটা লিখে নিয়েছি। এখানে দেখেন 2 নাম্বার দিয়েছি। এখানে ওইটা দুইবার এসেছিল, এজন্য একবার এসেছিল এক্স ওয়াই জেড নাম দিয়ে, আরেকবার এসেছিল এবিসি নাম দিয়ে। তাহলে এক্স ওয়াই জেড লিমিটেড অথবা এবিসি লিমিটেড এর 2021 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া হলো। এখানে প্রারম্ভিক কাঁচামাল আছে 1 লাখ টাকা, সমাপনী কাঁচামাল আছে 25,000 টাকা, প্রারম্ভিক চলতি কার্য আছে 80,000 টাকা, সমাপনী চলতি কার্য আছে 50,000 টাকা। প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ আছে 1,50,000, সমাপনী তৈরি পণ্যের মজুদ আছে 75,000 টাকা, কাঁচামাল ক্রয় আছে 2,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি আছে 1,20,000 টাকা। তারপর কারখানা উপরিব্যয় আছে 2,25,000 টাকা, প্রশাসনিক ও বিক্রয় ব্যয় আছে 3,25,000 টাকা। আবার এখানে বলছে কোম্পানির মোট খরচের উপর 20% হারে লাভযুক্ত করে পণ্য বিক্রয় করে এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে। করণীয়: কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে আগে যদি কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে চাই, প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে মোট বিক্রয় মাইনাস, দেখা যায় কারেন্ট চলে গেছে, দেখা যায় ক্লাস নেওয়া যাবে। তাহলে প্রদেয় ভ্যাটের পরিমাণ সমান আমরা কি বলতে পারি? মোট বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয় ইনটু 15%। সো আমাদের আগে মোট বিক্রয় মূল্য বের করতে হবে, বা বিক্রয় মূল্য বের করতে হবে, সরি মোট বিক্রয় না, বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি করতে হবে? ফার্স্ট একটা কস্ট শীট তৈরি করতে হবে। কস্ট শীট লেখা যাবে না, লিখতে হবে ভ্যাট নির্ণয় বিবরণী। এখানে লিখব এক্স ওয়াই জেড অথবা যেটাই দেওয়া থাকে এ বি সি লিমিটেড এর ভ্যাট নির্ণয় বিবরণী 2021 সালের 30 জুন তারিখের সমাপ্ত বছরের জন্য। এখানে যে মাসটা দেওয়া থাকবে ওইটা লিখবেন, মাসের শেষ তারিখ। জুন মাস 30 দিনে হয়, এজন্য ওইটা ওইখানে 30 জুন লেখা হয়েছে। বিবরণ টাকা টাকা। ফার্স্ট আমাদের যাবে কি প্রারম্ভিক কাঁচামাল। এখানে প্রারম্ভিক কাঁচামাল আছে 25,000। তার আগে একটা টেকনিক বলে নেই। অনেকে বলেন যে এখানে প্লাস মাইনাস দিতে সমস্যা হয়। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এখানে প্লাস মাইনাস দিতে আর সমস্যা হবে না। এখানে যত জায়গায় সমাপনী লেখা আছে, সেটা হোক সমাপনী কাঁচামাল, হোক সমাপনী চলতি কার্য, কিংবা সমাপনী তৈরি পণ্য, মানে যত জায়গায় দেখেন সমাপনী আছে, সমাপনী গুলা শুধু মাইনাস হবে আর বাকি সবকিছু প্লাস হয়ে যাবে। কি বলেছি আমি? সমাপনী গুলা মাইনাস হবে আর বাকি সবকিছু প্লাস হয়ে যাবে। সো ওই টেকনিকটা সবাই মাথায় ঢুকাই নেন। এখন আমরা কি করব? ফার্স্ট নিব প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল কত আছে? প্রারম্ভিক কাঁচামাল 1 লাখ টাকা। ওইটার সাথে কাঁচামাল ক্রয় যোগ দিব। কাঁচামাল ক্রয় আছে 2,50,000। তাহলে 1 লাখ আছে কাঁচামাল আর কাঁচামাল ক্রয় আছে 2,50,000। একটার সাথে আরেকটা যোগ করলে কত হয়? 3,50,000। এটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়। আর ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় থেকে আমরা সমাপনী কাঁচামাল বাদ দিব। সমাপনী কাঁচামাল 25,000। সমাপনী কাঁচামাল এখানে 25,000 মাইনাস করবেন, মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে দিবেন। বাদ দিলে পরে আমরা পাবো 3,25,000। ওইটা হচ্ছে মানে 3,50,000 থেকে 25,000 বাদ দিলে পাবো কত? 3,25,000। ওইটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আর ওইটা আমাদের প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে গিয়ে লাগবে, কারণ মোট বিক্রয় থেকে, বা সরি বিক্রয় মূল্য থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বাদ দিব, তারপর ইনটু পার্সেন্টেজটা দিয়ে দিব 15%। আচ্ছা, আমরা কি পেলাম এখানে? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা কি করব? ডিরেক্ট লেবার বা প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি যেটা আছে ওইটা আমরা যোগ করব। প্রত্যক্ষ মজুরি আছে 1,20,000। প্রত্যক্ষ মজুরি 1,20,000 যোগ করব। 3,25,000 এর সাথে 1,20,000 যোগ করলে হয় 4,45,000। আচ্ছা, এই 4,45,000 হচ্ছে মুখ্য ব্যয়, কারণ এখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে কি পেয়ে যাই? মুখ্য ব্যয়।
বা প্রাইম কস্ট। আচ্ছা, ওইটার সাথে প্রাইম কস্টের সাথে বা মুখ্য ব্যয়ের সাথে কি যোগ দিতে হয়? কারখানা উপরিব্যয়। এখন কারখানা উপরিব্যয় আছে 2,25,000, 2,25,000 আমরা যোগ দিব কারখানা উপরিব্যয়, তাহলে 4,45,000 আর 2,25,000 কত হয়? 6,70,000। এখন এই 6,70,000 হচ্ছে আমাদের মোট উৎপাদন ব্যয়, মানে মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরিব্যয় যোগ দিই আমরা পেয়ে যাই মোট উৎপাদন ব্যয়। এখন মোট উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ দিব আর সমাপনী চলতি কার্য বিয়োগ দিব, মানে প্রারম্ভিক চলতি কার্য বা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এভাবে থাকতে পারে। এখানে যেভাবে আছে এখানে এভাবে লিখতে হবে, আমি আগেরটার মতো লিখে দিয়েছি। এখানে আছে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, তৈরি পণ্যের চলতি, প্রারম্ভিক চলতি কার্য আছে, আপনারা ওইটা লিখতে পারেন প্রারম্ভিক চলতি কার্য। এখানে হ্যাঁ এটাই লেখা আছে। প্রারম্ভিক চলতি কার্য হচ্ছে 80,000, ওইটা যোগ দিব, তারপর বিয়োগ করব সমাপনী চলতি কার্য 50,000। প্রারম্ভিক চলতি কার্য 80,000 যোগ দিব আর বিয়োগ করব সমাপনী চলতি কার্য, বিয়োগটা মাইনাস দিয়ে রাখবেন। তাহলে 6,70,000 থেকে 80,000, সরি 6,70,000 এর সাথে 80,000 যোগ করব, তারপর 50,000 মাইনাস করব, পেয়ে যাব 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। এই 7 লাখ টাকা কি? উৎপাদিত পণ্যের ব্যয়। এখন উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব। প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যেটা, ওইটাই প্রারম্ভিক তৈরি পণ্য। প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ হচ্ছে 1,50,000। তাহলে প্রারম্ভিক তৈরি পণ্য কত? 1,50,000। 7 লাখের সাথে 1,50,000 যোগ দিব, 8,50,000 হবে। তারপর ওইটা হবে কি? বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। 8,50,000 ওই টাকাটার নাম কি দেওয়া যাবে? বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। কারণ উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ বা প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করে দিই, পেয়ে যাই বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। আর বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে আমরা কি করব? সমাপনী তৈরি পণ্যের মজুদ, ওইটা মাইনাস করব 75,000। এই 75,000 টাকা কি করব? মাইনাস করব। মাইনাস করলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত? 7,75,000 টাকা। এখন বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা পরিচালন খরচ বাদ দিব। পরিচালন খরচ এখানে শুধুমাত্র একটা আছে, প্রশাসনিক ও বিক্রয় ব্যয় 3,25,000। তাহলে এখানে পরিচালন খরচ, প্রশাসনিক ও বিক্রয় ব্যয় ওইটা সরাসরি করে নিয়ে যাব, যেহেতু আর এক্সট্রা নাই। 3,25,000, তাহলে 7,75,000 থেকে, না এটা যোগ হবে, সরি যোগ না, 7,75,000 এর সাথে 3,25,000 যোগ দিলে আসবে 11 লাখ। এখন এই 11 লাখ হচ্ছে কি? মোট ব্যয়। এখন এই কথাটা দেখেন, কোম্পানির মোট খরচের বা মোট ব্যয়ের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। তাহলে আমরা কত পার্সেন্ট হারে? 20% হারে। মোট খরচের উপর যেহেতু 20% হারে বলছে, সরাসরি 20% নিব। তাহলে এখানে কি ছিল? 11 লাখ। এই 11 লাখের উপর 20% ধরবো লাভ। লাভ এখানে প্লাস লাভ দিবেন। লাভ 11 লাখ ইন্টু 20% আসবে 2,20,000। তাহলে 11 লাখ এর সাথে যোগ দিবেন কত? 2 লাখ। টোটাল আসবে 11 লাখের সাথে যোগ দিবেন 2,20,000, আসবে 13,20,000। এখন 13,20,000 হচ্ছে বিক্রয় মূল্য। 13,20,000 কি? বিক্রয় মূল্য। এখন বের করব কি? কোম্পানির প্রদেয় ব্যয়ের পরিমাণ। তাহলে প্রদেয় ব্যয় টিকিয়ে লিখবেন বিক্রয় মূল্য মাইনাস, এখানে বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামালের ব্যয় ইনটু 15%, যে হারে ব্যয়টা দেওয়া কথা বলে। তাহলে 13,20,000 মাইনাস 3,25,000। 3,25,000 ছিল ব্যবহৃত কাঁচামালের ব্যয় 3,25,000। হ্যাঁ, ওইটা থেকে ওইটা মাইনাস করবেন, তারপর মাইনাস করে যেটা আসবে ওইটার সাথে গুণ দিবেন 15%, পেয়ে যাবেন 1,49,250 টাকা। ওইটাই হচ্ছে আনসার বা প্রদেয় ব্যয়ের পরিমাণ। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে 302টা ক্লাস আপলোড করা হয়ে গেছে। ক্লাসগুলো বেশিরভাগই বিবিএ অনার্স, এমবিএ প্রিলিমিনারি, এমবিএ ফাইনাল ইয়ার এবং বিবিএস পাসের। আর বিসিএস সহ বিভিন্ন জব এক্সামের জন্য অনেকগুলা ক্লাস নেওয়া আছে। 9-10 এর গণিত ক্লাস নেওয়া আছে, আবার ইন্টারমিডিয়েটের আইসিটি অনেকগুলা ক্লাস নেওয়া আছে।